नमस्कार दर्शक बंधुरा मधुमिता रान्नाघरे आरो एकबार सबाइके स्वागत जानाई। आज के आमी रुटी बा परोटार साथे खावार मतो आरेकटी नतून रेसिपि निये चले एसेछि चिकेन भर्ता। रेस्टुरेंटेर मतन चिकेन भर्ता बाड़ीते किभाबे तैरी करा जाय खूब सहजे सेटाई आपनादेर साथे आजके शेयर करब। ताहले देखे नेওয়া যাক आजकेर এই रेसिपिटी। भर्ता तैरिर जोन्नो प्रथमे आमी एखाने चिकेनटाके सेদ্ধ करे नेब। तार जोन्नो एखाने कड़ाइते 500 ग्राम उइथ बोन चिकेन निये निয়েছি। 1 কাপ बड़ কাপের 1 কাপ জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। খুন্তির সাহায্যে চিকেনগুলোকে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে আসে। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে তুলে নেব। এভাবে করে চিকেনগুলোকে আমি একটি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এগুলো গরম আছে সেই জন্য দুটো কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে এইভাবে করে ছিঁড়ে নিতে হবে। এটা আপনারা হাতের সাহায্যে করতে পারেন। ঠান্ডা হয়ে গেলে আমি এখানে দুটো কাঁটা চামচ ইউজ করেছি। এভাবে করে চিকেনগুলোকে ভালো করে টুকরো করে নিতে হবে ছাড়িয়ে ছাড়িয়ে, যেরকম চিকেন ভর্তার চিকেনগুলো হয়। ছাড়ানো হয়ে যাওয়ার পরে চলে যাব মেন রান্নাতে। এখানে আমি কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এরপর ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচ আর কয়েকটা দারচিনি। কয়েক সেকেন্ড ফোড়নগুলোকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা হালকা লালচে করে ফ্রাই করে নেব। মিনিট 5 মতো এটাকে ফ্রাই করলে এগুলো ভালোভাবে লাল হয়ে আসবে। পেঁয়াজের রঙটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এরপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসে। ভালো করে পেঁয়াজটাকে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ বড় চামচের আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে মিনিট 5 কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা। টমেটো বাটা দিয়ে ভালো করে মিনিট 5 মতো আরও একটু কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো বাটাটা ভালোভাবে শুকিয়ে আসলে, কষানো হয়ে গেলে এরপর এক এক করে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর তার সাথে 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো। সামান্য জল অ্যাড করে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে দেয়। সামান্য জল অ্যাড করে মশলাটাকে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। চিকেনের টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে এটাকে কষিয়ে নিতে হবে। কষানো হতে হতে
এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সির ছোট বাটিতে কয়েকটা কাজু বাদাম আর কিছুটা চালমগজ নিয়ে আর তার সাথে 3 টেবিল স্পুন মতো টক দই দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কাজু আর চালমগজ বাটাটাই এর মধ্যে দিয়ে দেব আর মিক্সির বাটিগুলা জলটাও দিয়ে দেব। আর আলাদা করে কোনো জল এর মধ্যে আর ব্যবহার করব না। এটা একটু মাখামাখাই রাখবো চিকেন ভর্তাটা। ভালো করে চিকেনের সাথে কাজু আর চালমগজ বাটাটা মিশিয়ে নেব। পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন। ভালো করে মিশিয়ে নেব নুনটাকে চিকেনটার সাথে। ঝোলটা একটু শুকোনোর জন্য কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা সরিয়ে নিলাম। চিকেন ভর্তার জলটা অনেকটা শুকিয়ে গেছে। এরপর একটু নেড়ে দিলাম যাতে তলা থেকে লেগে না যায়। এরপর সিদ্ধ করে রাখা 2টো ডিম কুচি করে রেখেছিলাম, সেই ডিম কুচিটা দিয়ে দিলাম। রেস্টুরেন্টে চিকেন ভর্তাতে এভাবে ডিম সেদ্ধ কুচি দেওয়া হয়। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর একটু হাতের মধ্যে কাসুরি মেথি ক্রাশ করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এর গন্ধটা খুব সুন্দর হয়। এর ওপর দিয়ে দিলাম 2-3 চামচ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব চিকেনের সাথে। তৈরি হয়ে গেল আজকের আমার চিকেন ভর্তা রেসিপিটি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধু আর পরিবারের সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল নোটিফিকেশনটা অন করে দিন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।